হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে আলোচনা করব বাজরিগার পাখির বাচ্চা দেওয়ার পর কীভাবে যত্ন করবেন, অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটার পর বাজরিগার পাখিকে কী পরিচর্যা করবেন। তো বাচ্চার সঠিক গ্রোথের জন্য বা বাচ্চাটাকে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য আপনারা যা যা করবেন তা হচ্ছে, প্রথমত পাখিটা যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে, তো খাঁচার আশেপাশে একটু কম যাবেন, কারণ বাচ্চা যখন ডিম ফুটে বের হয় তখন নর পাখিটা দেখে গেছে যে বেশিরভাগ সময় মাদি পাখিটা কাছাকাছি থাকতে চায়। তো এই জন্য আপনারা যদি বারবার খাঁচার আশেপাশে আসা যাওয়া করেন তাহলে পাখিটা ভয় পায় এবং অনেক সময় বাচ্চা মারাও যেতে পারে, কারণ ওরা তখন যে আমরা খাঁচার ভিতরে যে পাতিলটা দিই ওইটার ভিতরে তখন খুব বেশি মেলামেশা করতে চায়। তো এই জন্য বাচ্চা মারা যাওয়ার শঙ্কা থাকে এবং বাচ্চার পুষ্টি সঠিকভাবে যাতে পায় সেই জন্য আপনারা মাদি পাখি বা নর পাখি যেটাই বলেন, কারণ দুজনে মিলেই বাচ্চাকে খাওয়ায়। তো খাঁচার ভিতরে তখন আপনারা ক্যালসিয়াম কিটটা একটু বেশি পরিমাণ দিয়ে রাখবেন, তাহলে বাচ্চাটা অনেক সুস্থভাবে বেড়ে ওঠে। এছাড়াও বিভিন্ন যে খাবারগুলো আমরা দিই, পুষ্টিগুণ সমৃদ্ধ যে খাবারগুলো আছে, সূর্যমুখী বীজ, চীনা, এছাড়াও আরও অনেক মিক্সড যে খাবারগুলো বাজারে পাওয়া যায়, তখন আপনারা মিক্সার খাবারটা খাওয়াবেন এবং খাঁচার মধ্যে প্রতিদিনই পানিটা পরিষ্কার করবেন, যাতে বাচ্চাকে পাখি একদম ভালো যে পানিটা সেটা খাওয়াতে পারে, কারণ পানি থেকেও বাচ্চা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও খাঁচার মধ্যে আপনার প্রতিদিন শাক, সজনে পাতা অথবা পালং শাক, এছাড়াও রয়েছে আপনার কলমি শাক এবং হেলেঞ্চা একটা শাক রয়েছে সেটা। তো পাখির ক্যালসিয়াম ঘাটতি পূরণ করার জন্য শাক হচ্ছে সবচাইতে ভালো একটা ঔষধ, কারণ শাক খেলে পাখির শরীরে কখনোই ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় না। তো এবং পাখিও সুস্থ থাকে এবং বাচ্চাটাও তখন ভালোভাবে ক্যালসিয়াম এবং বিভিন্ন ভিটামিন পেয়ে স্বাস্থ্যসম্মত হয়ে ওঠে। তো শাকের পাশাপাশি আপনারা যখন বাচ্চাটার বয়স 20 দিন প্লাস হয়ে যাবে, অর্থাৎ বাচ্চাটার শরীরে যখন সম্পূর্ণ লোম গজিয়ে যাবে, চোখ যখন ফুটে যাবে, তখন আপনারাই দেখতে পাবেন যে বাচ্চাটা পাতিলের বাইরে আসার জন্য চেষ্টা করতেছে। তো এই মুহূর্তে আপনারা কী করবেন, খাঁচার নিচের প্রান্তে একটা আলাদা পাতিল দেবেন, যাতে করে আপনারা বাচ্চাটাকে এই ছোট পাতিল থেকে নিচে যে মেঝেতে একটা পাতিল দেওয়া থাকবে সেটাতে নামিয়ে রাখতে পারেন। সেটাতে নামিয়ে রাখার কারণ হচ্ছে, বাজরিগার সাধারণত প্রতি মাসে বাচ্চা দেয়, যেটা আমি আমার নিজের ক্ষেত্রে পাচ্ছি। তো আপনারা যদি এদেরকে 1 মাস অন্তর অন্তর মেলামেশা করার সুযোগ না দেন, তাহলে দেখা গেছে ওরা নিজেরা নিজেদের বাচ্চাকে মেরে ফেলে। তো এই জন্যই বাজরিগারের বাচ্চাকে আপনারা 20 দিন পরে ওই খাঁচার যে পাতিলে বাচ্চাটা ফুটিয়েছে ডিম থেকে, সেই পাতিল থেকে নিচে নামিয়ে দেবেন। তো এক্ষেত্রে বাচ্চার সে অপরিচর্যা করবে তেমনটা না, সে বাচ্চাকে ঠিকই খাওয়াবে, কিন্তু ওদের মেলামেশাতে কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে বাজরিগারের বাচ্চার পরিচর্যা।